তারে ধরতে পারলে মনবেরি ধরতে পারলে মনবেরি। হ্যালো বন্ধুরা, দিস ইজ ট্রাভেলার আলিফ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। অনেকদিন পরে আসলাম, তো এর পিছনে বেশ কিছু রিজনও আছে। অনেকেই বলে যে ভাই আপনার অনেকদিন ধরে ভিডিও দেখতে পাচ্ছি না, কারণটা কি? আসলে এটার অনেক রিজন আছে। আমি আসলে একটু ব্যস্ত থাকি, কারণ জবের পাশাপাশি করি, তো সময় পাই না ওইভাবে। আর সবচেয়ে বড় কথা, ভালো একটা টপিকস না পাইলে ব্লগিং করার আসলে কোনো মানে হয় না। আজকে আমি কিছু ভালো টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে পাখি। আর আমি আজকে আসছি হচ্ছে আমার এক এলাকার ছোট ভাই। ও হচ্ছে পাখি পালে এবং পাখি তার কথা শুনে। আসলে কথাটা কতটুকু সত্য, এটাই আর কি আজকে নিজ চোখে দেখবো এবং আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে কিন্তু পাখিটা আছে। ও এখন খাবার খাচ্ছে। ওকে ডাকলেও কিন্তু ও কথা শুনে। ওরা তো ওই যে দুই ভাই চলে আসছে, ওরা একসাথেই থাকে, তো ভয় পায় না, একসাথেই থাকে আর কি। আসো মিঠু, আসো আসো, হাতে আসো মিঠু, মা হাতে আসো। ও খাবার নিয়ে আসছো? জি ভাই, আপনি আছেন এখনো? কেন, আমি তো বলছি আমি থাকবো। দেখি কি নিয়ে আসছো, দেখি দেখি। পছন্দ করে বেশি আমি ছোটবেলায় খাওয়াই। তারপরে ও এবার বলো কি? আমার নাম নাদিম। আমার কাছে 9 মাস ধরে থাকে। আসলে এই পাখি পালার পিছনে, ঠিক আছে, মানে তুমি কীভাবে মানে অনুপ্রাণিত হইলা যে আমি পাখিটা পালবো বা পোষ মানানো যায় কিনা? ব্যাপারটা একটু প্রথম দিক থেকে কীভাবে আসলে হয়েছে তোমার তরফ থেকে, সেটা আমাকে একটু বলো। কারণ আমি মনে করতাম কি যে আমার সাথে একটা ছোট মানুষ থাকা আমার জন্য ভালো মনে হইতো, কারণ আমি সব ধরনের কাজ করতে পারি। আমার সাথে যদি একটা লোক থাকতো তাহলে আমার অনেক ভালো লাগতো। তো আমি অনেকের রাখতে চাইছিলাম, রাখার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ থাকে নাই। পরে মনে মনে চিন্তা করলাম, কেউ যখন রাখে নাই, রাখতে পারি নাই, তাহলে দেখি আমি পাখি ফাইলা পাখি থাকে কিনা। এখন দিয়ে থাকে। পাখিগুলো কত বছর ধরে আছে আপনার কাছে? পাখিগুলো আমার কাছে 9 মাস ধরে আছে। একেবারে ছোটবেলা থেকে বাচ্চা নিয়ে আসছিলেন? জি, একবারে বাচ্চা নিয়ে আসছিলাম। 3টা বাচ্চা ছিল, তো এই 15 দিন 20 দিন আগে একটা চলে গেছে, এখন 2টা আছে। আচ্ছা, যে থাকার সে এমনি থাকে? হ্যাঁ থাকে আর কি, ব্যাপারটা এরকম আর কি। না, এখন যে 2টা আছে, এই 2টা হলো একটা পোলা একটা মাইয়া। আর ওইটা মনে মাইয়া ছিল, এই জন্য চলে গেছে, জোড়া ছিল না, তাই চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আশা করি ওইটা আমার কাছে আবার ফিরে আসবো, কারণ ওইটা নিয়ে আমি ছোটোবেলা থেকে ঘুরতাম, তো আমার অনেক শখের জিনিস ছিল ওইটা। আমি ওটাকে অনেক মিস করি, এখনও খুঁজি, কিন্তু কোথায় আছে আমি বলতে পারি না। তো আমার আশা আমি পামো একদিন। আমিও দোয়া করি যাতে পাখিটা এত কষ্ট করে পুষছে ওর কাছে চলে আসুক, এটা আর কি। এখন দেখি ওর পাখি ওর কীভাবে পোষ মানায়, এটা একটু দেখি আমরা। মিঠু, আয় 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 মিঠু, আয়। এই তোমার পাখি কি আমার কাছে আসবে না? আমার পাখি সবার কাছেই যায়। তাই নাকি? হ্যাঁ, আমি না থাকলে আমার মানুষের মাথায় কইরা ঘুরে, আবার কান্দে চড়ে। আমার কাছে যেভাবে থাকে মানুষের কাছে এইভাবেই আর কি থাকতে চায়। আমার কাঁধে উড়ে তুমি দিতে পারবা, দেখাতে পারবা, বলবা আর কি আমি আর কি, কেউ যদি আমার পাখিকে আর কি বলে যে উঠ আয়, তাহলে যায় না। আবার কেউ যদি আর কি চায় না, যে না আমি চাই না, হঠাৎ করে মনে করেন যে আর কি কান্দে যায়, বসে পড়ে আর কি। ভালো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ যদি ব্যাপারটা হচ্ছে যদি আমার কাছে ভালো লাগে, আমারে ভালো লাগে, আমার লাকি ফেভার করে দেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ জি জি, আয় 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 মিঠু, নে খাবারটা উপরে থেকে কিন্তু কে খাবে? মিঠু, নে। তার মাথায় উঠে গেছে। মিঠু আমার কাছে আসে না। মিঠু আসো, মিঠু পা পর্যন্ত আসছে, বাকিটা আসে না। আয় আয়, ওঠ ওঠ ওঠ, উপর ওঠ। মিঠু উপরে উঠো। আয় মিঠু, আয়। মিঠু দাও খাবার, খা মিঠু। আমার কাছে আসে না।
আমার কাছে আসে না, বাট আমার পাখি আসতে থাকে। এটা একটু মানে আমার কাছে আসে কি মনে হয় যে মানে সবসময় ওর সাউন্ড শুনে তো মানে ওর কমান্ডটাই আর কি বেশি নেয় আর কি। তো আসলে ওই দিন আমার বলতেছিল ভাই আমার পাখি কিন্তু কথা শুনে, আমি বললাম বিশ্বাস করে দাও, তাহলে আপনার একদিন ক্যামেরা নিয়ে আসেন আমাকে দেখা গেলো। ঠিক আছে, দুটোটাই কথা বলে কিন্তু আয় আয় মিটো আয় 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 মিটো অনেক ডাকে আমার মতন করে শীষ বাজায়, আমার মতন করে কথা বলে। হ্যাঁ বাসায় খাঁচায় আছে, একটা ভাঙাচুরা খাঁচা আছে আর কি। খাঁচার মতো পড়ে রাখলে তো বিড়াল টিড়াল আসে জি, আর রাত্রেবেলা আমার বাসায় একটা বিড়াল মনে করেন যে আর কি থাকে, ও সকাল পর্যন্ত থাকে। কিন্তু আমি একবার আমি যখন একটা পালতাম ছোটোবেলা থেকে শখ কইরা, তখন মনে করেন যে ওইটা বিড়ালে আমার চোখের সামনে মেরে ফেলাইছে। এখন আমি এগুলা থেকে খুবই কেয়ারফুল, আমি এগুলা থেকে আর কি খুবই সাবধান থাকি যাতে আমার এইগুলার ক্ষতি করতে না পারে। এতক্ষণ আমরা যে নাদিমের মুখ থেকে শুনলাম যে পোষা পাখি, তার কথা শুনে আসলে ভালো লাগলো যে মানুষ চেষ্টা করলে অসম্ভব বলে কিছু না। সে মাত্র 9 মাস পোষ বানাইতে পারছিল এটারে, 9 মাসের মধ্যে কাজ হয়ে গেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ওর কথা মতো শোনে আর কি। পাখির পিছনে খরচ যায় কেমন তোমার? আমার পাখির পিছনে মোটামুটি সপ্তাহে মনে করেন যে 50 টাকার খাবার হইলেই আমার। না, খরচটা খুব বেশি না, আমি জিজ্ঞেস করছিলাম। সপ্তাহে 50 টাকার মতো যায় আর কি। তো মানে ওকে আমি রেসপেক্ট করি যে ওর আসলে এই পশু পাখির প্রতি যে ভালোবাসা, ঠিক আছে, আসলে আমরা মানুষের প্রতি মানুষই ভালোবাসা দেখাইতে পারি না। তো যে পশু পাখির প্রতি এত ভালোবাসা দেখাইছে, এটা আসলে মানে গড গিফটেড। হ্যাঁ, ভালোবাসাটা আসলে গড গিফটেড। হ্যাঁ, উপর থেকে আসে, আল্লাহ পাক যাকে দেয়, যার জন্য যার ভালোবাসা হয়, ব্যাপারটা এরকমই আর কি। তো নতুন অন্য একটা ভালো ব্লগে দেখা হবে। আর অবশ্যই ট্রাভেলার আলিফকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তুমি আমার চ্যানেল লাইক করছো তো? অবশ্যই লাইক দিয়ে দিবা। জি ঠিক আছে ভাই, ওকে ওকে।